দ্রুত নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিএনপি নেতাকর্মীরা যে ত্যাগ স্বীকার করেছে গত 15, 16, 17 বছরে, এরা ত্যাগটা স্বীকার করেছে কি জন্য? বাংলাদেশের মানুষের মালিকানা ফিরিয়ে দেওয়ার জন্য। বেগম খালেদা জিয়ার জীবন মৃত্যুর সাথে লড়ছেন, উনিও চাইবেন দ্রুত নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের অধিকার, মানুষের অধিকার ফিরিয়ে দাও। আমরা দেশের দলের ভিতরে, দলের বাইরে যাদেরকে এখানে মনোনয়ন দেওয়া হবে, যে সে যাতে নির্বাচনে জিতে আসতে পারে। কেউ কারোর সাথে কথা বলবে না, একে অপরকে শত্রু মনে করবে। এই রাজনীতি চললে তো বাংলাদেশের কোনো ভবিষ্যৎ নাই। আমরা চাই বাংলাদেশের সংস্কৃতিতে একটা পরিবর্তন আসুক। সবাই সাথে সবাই ডায়লগ হতে হবে, কথাবার্তা চলতে হবে। সবাই এক জায়গায় যে ঐক্যমত পোষণ করবে সেটাও হওয়ার কোনো কারণ নেই, কারণ প্রত্যেকটি দলের নিজস্ব চিন্তা, ভাবনা, দর্শন আছে। কিন্তু কথা বলতে অসুবিধা কি, আলোচনা করতে অসুবিধা কি? এটা তো গণতন্ত্রের অংশ, ডায়লগ এবং কন্টিনিউয়াস ডায়লগ। আলোচনা চলতে হবে, সেটা নির্বাচনী আলোচনা হোক, সেটা রাজনৈতিক আলোচনা হোক, সেটা যে কোনো আলোচনা, অর্থনৈতিক আলোচনা হোক। ডায়লগ ইজ মাস্ট। একটা সত্যিকার অর্থ গণতন্ত্রকে যদি প্রাতিষ্ঠানিক রূপ দিতে হয়, কথা বলতে হবে। তো এবার প্রত্যেকটি দলের মতামত আমরা দিয়েও, আমরা দ্বিমত পোষণ করেও কথা বলতে হবে। একে অপরের মতকে সম্মান জানাতে শিখতে হবে। দ্বিমত পোষণ করেও তো সম্মান জানাতে অসুবিধা কি আছে? সবার তো মত থাকতেই পারে, তাই না? ভাই, নির্বাচনী এই ম্যাডামের অসুস্থতার কারণে আমরা দেখেছি সারা দেশে নির্বাচনী প্রচারণায় একটা ব্যাঘাত ঘটেছে। অনেক নেতারা ঢাকায় এসেছেন, নতুন করে 36 জনকে নমিনেশন দেওয়া হয়েছে। এই নমিনেশন না, নির্বাচন প্রক্রিয়া তো অব্যাহত আছে। নির্বাচন কমিশনও এগোচ্ছে, দলগুলো তাদের কার্যক্রম চালাচ্ছে। তো বিএনপি নেতা কর্মীদের মধ্যে কিছুটা তো ম্যাডামের অসুস্থতার কারণে একটা কঠিন সময় আমরা পার করছি মানসিকভাবে। এটা সারা দেশের মানুষই পার করছে, বিএনপি নেতা কর্মীদের হয়তো একটা আরও বেশি ভাবে এটার একটা সংখ্যার মধ্যে তো আছে স্বাভাবিকভাবে। তো তারপরে তো রাজনৈতিক যেটা নির্বাচনের দিকে তো পুরো জাতি যাচ্ছে। এবং আমি তো প্রথমেই কালকে প্রশ্নের উত্তরেই বলেছিলাম যে আজকে যদি যত দ্রুত নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আনার ব্যাপারে কারো যদি কোনো মতামত থাকে, সেটা বেগম খালেদা জিয়ার মত হবে দ্রুত নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আনা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং যার জন্য গত 17 বছর বাংলাদেশের মানুষ ত্যাগ স্বীকার করেছে। এবং আমরা বলেছি বারবার, বাংলাদেশের মানুষের মালিকানা ফিরিয়ে দিতে হবে তার ভোটের মাধ্যমে, নির্বাচিত সংসদের মাধ্যমে, নির্বাচিত সরকারের মাধ্যমে। যে সংসদ সরকার জনগণের কাছে দায়বদ্ধ হবে, সেটা যত তাড়াতাড়ি ফিরিয়ে আনা যায় তত বেশি দেশের জন্য মঙ্গল। এবং মানুষ সিদ্ধান্তহীনতায় ভুগছে একটি নির্বাচিত সংসদ সরকারের অনুপস্থিতিতে। বাংলাদেশ বিভিন্ন সিদ্ধান্তহীনতায় ভুগছে। সেখান থেকে দেশকে যদি বের করে এনে সামনের দিকে এগোতে হয়, দ্রুত নির্বাচনের কোনো সাবস্টিটিউট নাই, বিকল্প নাই। এবং আমি বলছি, দেশনেত্রী বেগম খালেদা জিয়া প্রথম ব্যক্তি হবেন যিনি চাইবেন দ্রুত নির্বাচনের মাধ্যমে দেশে গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আনা, মানুষের মালিকানা অধিকার এবং মালিকানা ফিরিয়ে আনা, যার জন্য উনি নিজেও আজকে মৃত্যুর সম্মুখীন। এই আন্দোলনের কারণে উনি এই ত্যাগের মাধ্যমে উনি জেল খেটে আজকে নিজে জীবন মৃত্যুর সাথে লড়ছেন। উনিও চাইবেন দ্রুত নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের অধিকার, মানুষের অধিকার ফিরিয়ে দাও, গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে জনগণের নির্বাচিত সংসদ সরকারের মাধ্যমে দেশটা এগিয়ে যায়। আমি মেডিকেল সাইডের মন্তব্যটা আমি না করাই ভালো, কারণ এগুলো খুব টেকনিক্যাল সাবজেক্ট। আমি অবগত না। এটা বোধহয় ওনার সাথে যারা ডাক্তাররা আছে ওনারা মন্তব্য করা ভালো। তবে উনি ডাক্তারদের মতামতের পরিপ্রেক্ষিতে ওনার বিদেশ যাওয়াটা নির্ভর করছে। ডাক্তাররা এখন সেটার উপর কাজ করছে, ওনাদের মধ্যে আলাপ আলোচনা চলছে। সুতরাং ওনার যখনই সিদ্ধান্ত দেবে তখন উনি বিদেশে ট্রাভেল করতে পারবেন। তারপর নির্বাচনের আয়োজনটা চলছে, আপনি বলছেন নির্বাচনটা হলেই ভালো।
বিএনপি এই সময় নির্বাচন হলে কি খুব স্বস্তিতে অংশগ্রহণ করতে পারবে কিনা? আর সেটা তো আমি উত্তর দিয়ে ফেলেছি ভাই already। এটার সাথে যদি একটু বলি যে জোটের বিষয়গুলো, জোটে যারা ছিল তারা অনেকে নমিনেশন পাওয়া হয়নি দেখে অনেকেই বিক্ষুব্ধ হয়েছে, দুদিন থেকে আমরা শুনতে পাচ্ছি অনেকের কথা। তো এই বিষয়টাকে আপনারা কিভাবে দেখছেন? না, এটা তো আমি তো বলছি আলাপ আলোচনা তো এখনো শেষ হয় নাই। সেটা আমাদের আমার দলের মধ্যেও তো অনেকগুলো মনোনয়ন এখনো বাকি আছে, এবং আমাদের সাথে যারা যুগপৎ আন্দোলনে ছিলেন তাদের অনেকগুলো এলাকা নিয়ে আমরা আলাপ আলোচনা করছি। এটা তো শেষ হয় নাই, এখনো প্রায় কত 28টা 27-28টা মনোনয়ন তো বাকি আছে। সুতরাং আমাদের আলাপ আলোচনা জোটের সাথে তো শেষ হয় নাই, আলাপ আলোচনা চলছে। এখানে একটা বিষয় মনে রাখতে হবে, এটা নির্বাচন, এখানে হার জিতের বিষয়, মাঝামাঝি কিছু নাই। কিন্তু আপনি জিতবেন না হারবেন, এবং হার জিতের উপর নির্ভর করছে আগামী দিনে আপনার সংসদে যাওয়া, সরকার গঠন করা। সুতরাং বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা দেশের দলের ভিতরে দলের বাইরে যাদেরকে এখানে মনোনয়ন দেওয়া হবে, যে সে যাতে নির্বাচনে জিতে আসতে পারে। তো এই বিষয়গুলো তো বিবেচনা আমাদের দলের মধ্যে যেভাবে বিবেচনা হচ্ছে, আমাদের সাথে যারা যুগপৎ আন্দোলন হচ্ছে তাদের বিষয়গুলো বিবেচনা করা হচ্ছে। তার মাধ্যমে এটা সিদ্ধান্ত আসা হবে, এবং আমরা চেষ্টা করছি যত তাড়াতাড়ি এটা শেষ করা যায়। যুগপৎ আন্দোলনে যারা ছিল এরা হচ্ছে যদি সুন্দর নির্বাচন করে তাহলে তো প্রতীক হিসেবে তাদের নিজেদেরটা এখন ব্যবহার করতে হবে এই মুহূর্তে। এটা নিয়েও তাদের মধ্যে অনেকটা দেখা যাচ্ছে বড় দলের প্রতীকে নির্বাচন করলে সুবিধা হয়। এটা নিয়ে তাদের ভেতরে 5 আগস্টের পরেই এটা চেঞ্জ হয়েছে। এই ব্যাপারে কিছু বলবেন? হ্যাঁ, এটা প্রতীক তো, এটা তো শুনেন, প্রতীকের ব্যাপারে কোনো ধরনের বাধাগ্রস্ত করা ঠিক না। যেটা আরপিতে করেছে এটার সাথে আমরা বিএনপি একমত না। আমার প্রতীক, আমি কি জোটের প্রতীক নেব না নিজের প্রতীক নেব, এই চয়েসটা তো নিজের, এটা থাকতে হবে, এটা সবসময় ছিল। এটা কার নির্দেশে কিভাবে বদলি হলো এবং কাদের স্বার্থে বদলি হলো সেটা আমরা বুঝতে পারছি না। এই চয়েস তো থাকতে হবে, এটা তো আমার গণতান্ত্রিক অধিকার। আমি যদি জোটের প্রতীকে করব না নিজের প্রতীকে করব, এটা তো একটা প্রার্থীর গণতান্ত্রিক অধিকার। তা আমরা মনে করি সেটা ফিরে আসা উচিত, এবং এরপরে যারা জোটের প্রতীকে করতে চায় করবে, জোটের প্রতীকের বাইরে করতে চাইলে, নিজের প্রতীকে করতে চাইলে সেটাও করতে পারে, সেটাও তো তাদের অপশন, তাই না? এখানে তো আমরা গণতন্ত্রের কথা বলবো তারপর সব চাপিয়ে দেব, সেটা তো হতে পারে না। যুগপৎ আন্দোলনের সঙ্গীরা তারা এখনো প্রচারণায় সেভাবে নামতে পারছেন না, আপনাদের আশায় তারা বসে আছেন, সেক্ষেত্রে আসলে কত দ্রুত সময়ের মধ্যে আমি তো বলি, উত্তর দিয়ে দিচ্ছি অলরেডি, আচ্ছা ভাইয়া, বলেছি। আরেকটা বিষয়, এয়ার অ্যাম্বুলেন্সের বিষয়টি যেটা আসার কথা, কাতার থেকে আসার কথা ছিল, পরবর্তীতে জার্মানি থেকে আসার কথা। এখন এটা নিয়ে নির্দিষ্ট কোনো তথ্য আপনাদের কাছে নির্দিষ্ট কোনো তথ্য আছে কিনা, কবে নাগাদ এটি আসতে পারে? এয়ার অ্যাম্বুলেন্স কোনো সমস্যা না, সমস্যা হচ্ছে ডাক্তারদের সিদ্ধান্ত কি, উনি কি দেশে বিদেশে যেতে পারবেন কিনা, উনি ট্রাভেল করতে পারবেন কিনা, এটা হচ্ছে সমস্যা এই মুহূর্তে। এটার অপেক্ষায় আমরা আছি, যে এই মুহূর্তে এটা সিদ্ধান্ত হবে। এয়ার অ্যাম্বুলেন্স কোনো ইস্যু না, যেটা কাতারেরটা আসবে, জার্মানি আসবে, অন্য কিছু আসবে, সেটা কোনো বিষয় এই মুহূর্তে না। সুভাই, এই ম্যাডামের অসুস্থতা, সামনে নির্বাচন, সব মিলিয়ে নেতাকর্মীদেরকে আবারও পুরোদমে গণসংযোগে ফিরে যাওয়ার কোনো বার্তা দিবেন কিনা বা মেসেজ? শোনেন, এই বিএনপির নেতাকর্মীরা গত 15, 16, 17 বছরে এরা ত্যাগটা স্বীকার করছে কী জন্য? বাংলাদেশের মানুষের মালিকানা ফিরিয়ে দেওয়ার জন্য। নির্বাচনের মাধ্যমে যারা বাংলাদেশের জনগণ ভোটাধিকার প্রয়োগ করতে পারে না, তাদের ভোটাধিকার ফিরিয়ে আনার জন্য, এবং তাদের ভোটাধিকারের মাধ্যমে বাংলাদেশের গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আনার জন্য। এবং নির্বাচন হচ্ছে গণতন্ত্রের বাহক, নির্বাচনের মাধ্যমে জনগণের ক্ষমতায়ন, মালিকানা ফিরিয়ে পাওয়ার জন্য বিএনপি নেতাকর্মীরা যে ত্যাগ স্বীকার করেছে, আজকে বিএনপি একই নেতাকর্মীরা তারা যত তাড়াতাড়ি দ্রুত নির্বাচনের মাধ্যমে দেশে গণতান্ত্রিক অর্ডার ফিরে আসুক, এটাই বিএনপি নেতাকর্মীদের কাম্য, এটাই বাংলাদেশের মানুষের কাম্য। সেই জায়গাটাই বিএনপি নেতাকর্মীরা পিছিয়ে থাকবে কেন? তারা সবার চেয়ে বেশি অগ্রগামী থাকবে, এটাই তো স্বাভাবিক, তাই না? একটা প্রশ্ন ছিল, ওটা অনেক স্পেসিফিক, আমি কোনো স্পেসিফিক কারো মনোনয়ন নিয়ে কথা বলবো না। এরকম আমাদের অনেক আছে, স্পেসিফিক মনোনয়ন নিয়ে কথা বলা আমার সম্ভব না। আমি যেটা বলছিলাম নির্বাচন নিয়ে, বিএনপি তো এই মুহূর্তে তারেক রহমান দেশের বাইরে, চেয়ারপারসন সংকটময় অবস্থায়। গতকাল জুবাইদুর রহমান এসেছেন, এক ধরনের গুঞ্জন আমরা শুনছি যে
তিনি হয়তো বিএনপির রাজনীতিতে সক্রিয় হচ্ছেন বা তাকে কোনো দায়িত্ব দেওয়া হচ্ছে কিনা, বা সামনে প্রধানমন্ত্রী যদি এই পরিস্থিতি থাকে, অভ্যস্ত থাকে, তার প্রমাণ না আসেন, সেক্ষেত্রে নির্বাচন হলে বিএনপির পক্ষ থেকে প্রধানমন্ত্রী কে হবেন?